দেখুন, আমাদের লোকসভা যেদিন থেকে ঘোষণা হয়েছে ভোট আমাদের, আমরা তারপর থেকেই আমাদের অঞ্চলের বিভিন্ন বুথে পাড়া বৈঠক এবং পথসভা বিভিন্ন জায়গায় আমরা করি। আর রাত পোহালে আমাদের নির্বাচন। আজকে আমাদের প্রচারের শেষ দিন, আমরা বিকেল 5টা পর্যন্ত আজকে আমাদের 3টি জায়গায় আমাদের মাইক মিটিংয়ের পারমিশন করা ছিল। আমরা 3টি জায়গাতেই আজকে আমরা আমাদের মাইকিং সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমাদের বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, ওনার সমর্থনে। তো আমরা আজকে আমাদের 5টা পর্যন্ত আর কয়েক মিনিট আছে বাকি, আমরা আমাদের যে প্রচার মাইকিং প্রচার সেটা আজকে 5টার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। এরপরে আমাদের বাড়ি বাড়ি যেটা ঘোরার বিষয় আছে সেটা আমাদের চলতে থাকবে। কিভাবে আপনারা প্রচার করলেন? দেখুন, 2021 সালে যখন নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন, তখন শুধুমাত্র আমাদের এই বনগাঁ লোকসভার আন্ডারে কয়েকটা বিধানসভা এবং রানাঘাট দক্ষিণ রানাঘাট লোকসভার আন্ডারে যে কটা বিধানসভা, এখানে আমাদের দলের রেজাল্ট কিছুটা খারাপ হয় পার্সেন্টেজের হিসাবে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার আছে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন কর্মশ্রী, একটা মানুষ বছরে 50 দিন কাজ পাবেন। একাধিক নতুন যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর পরে মানুষের জন্য নিয়ে এসছেন, আমরা এগুলোকে সামনে রেখেই আমাদের এই 24-এর যে নির্বাচন, এই নির্বাচনে আমরা নেমেছি। আর মানুষ এগুলোতে আপ্লুত এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন, আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের উপর ভরসা করেন। আমরা এই অঞ্চল থেকে আমাদের যিনি বিশ্বজিৎ দাস প্রার্থী হয়েছেন, আমরা কমপক্ষে 1000 ভোটে লিড দিয়ে ওনার হাত আমরা শক্ত করব। পঞ্চায়েত ভোটের সময় তো হার ছিল, সেক্ষেত্রে কতটা আশাবাদ? পঞ্চায়েত ভোটে আমাদের হার বলতে আমাদের তৃণমূল কংগ্রেসের 21টা আমরা জয়লাভ করি। আর যে সমস্ত বুথগুলোতে আমরা হেরেছি, কোথাও 9 ভোট, কোথাও 7 ভোট, কোথাও 14 ভোট, তো মার্জিন খুবই কম। তো হারি সেটা বিষয় না, কিন্তু সেই দিক দিয়ে দেখলে আমাদের এই আজকের দিনে দাঁড়িয়ে দেউলিয়া অঞ্চলে আমাদের যে সমস্ত বুথগুলো আছে, আমাদের যে সংগঠন আছে, আমরা শক্তিশালী জায়গায় আছি। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। আমার পরিচয় অমিত বিশ্বাস, সভাপতি, দেউলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।